হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সরি টু সে দ্যাট যে আমি অনেক দিন আবার পরপর ভিডিও বন্ধ হয়েছে, কারণ আমার একটা দিদি মারা গেছে, তো সেই পারপাসে আমি একটু বিজি ছিলাম, যার জন্য আমি ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। বাট তবুও একটা কথা আপনাদেরকে বলে দিই যে আজকে আমরা বেসিক্যালি আবার ভিডিও দেওয়া শুরু করছি আজ থেকে, এবং আবার হয়তো কন্টিনিউ বেসিসে একদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আসবে, আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাকে অনেকেই বলেছিল লাইভের কথা, ঠিক আছে। তো আমি লাইভ প্ল্যান করছি নেক্সট মান্থ থেকে, ঠিক আছে। নেক্সট মান্থ আমি অনওয়ার্ডস আমি রাত্রির 9টার পরে, মানে 9 PM এর পরে বা 9 PM এক্স্যাক্ট টাইম, 9টা থেকে 9:30 এই দুটোর মধ্যে কোনো একটা টাইমকে আমি শিডিউল করব, ঠিক আছে। এভরিডে হয়তো পসিবল না, বাট মনডে টু ফ্রাইডে আমি মেবি লাইভ করব, ঠিক আছে। সো তখন তোমাদের কিছু কোয়ারি থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে, সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। চলো আজকের ভিডিওটা যেটা নিয়ে, সেটা আমি বেসিক্যালি বলতে চাই যে আমি লাস্ট যে ভিডিওটা এনেছিলাম তাতে আমি বলেছিলাম যে প্রাইস অ্যাকশন লার্নিংস আপনাদেরকে কিছু শেখাবো। তো সেই প্রাইস অ্যাকশন লার্নিংস যেটা, ওই প্রাইস অ্যাকশন লার্নিংসেরই আজকের একটা কনসেপ্ট, বাট এটা কিন্তু সাইকোলজিক্যালি, ঠিক আছে। প্রাইস অ্যাকশন মানে কি শুধু মার্কেটে চার্ট আপ ডাউন করা এটা নয়, নিজের কেরিয়ার অ্যাবাউট ট্রেডিং বা কেরিয়ার ইন ট্রেডিং, মানে ট্রেডিংয়ের মধ্যে আপনি যে কেরিয়ারে শুরু করছেন সেটারও আপ ডাউনটা কিন্তু আপনাকে অ্যানালিসিস করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকের সেশনটা, ঠিক আছে। দেখুন, আমি আজকে আপনারা এটা ভাববেন না ভিডিও শুরু থেকে যে আমি এরকম কিছু সেট আপ পেয়ে যাবো যেটাতে আমি পুরো তীরন্দাজ হয়ে যাব, হেভি লেভেলের এন্ট্রি হবে, হেভি সেট আপ পাবো, এটা না, ঠিক আছে। কারণ মার্কেটে 90% অ্যাকিউরেসিরও কিছু হয় না, ওকে। সো ইটস অল অ্যাবাউট রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এটা আমি আপনাদেরকে বলে বলে হাঁপিয়ে গেছি, বাট তবুও আমি এই কথাটাই বলি, কারণ এটাতেই মেন সেট আপটা থাকে, মেন ট্রেডিংটা এটার উপরেই হয়, ঠিক আছে। সো নেক্সট যে কথাটা আপনাকে বলার হচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি আজকে তাদের সাথে বেসিক্যালি এই ভিডিওটার মাধ্যমে কানেক্ট করতে চাই যারা কিনা 1 বছর কি 2 বছর কি 3 বছর আগে শুরু করেছিল, বা 6 মাস আগেও ধরুন শুরু করেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত সিমিলার রেজাল্টে ফেঁসে আছে, ঠিক আছে। সিমিলার রেজাল্ট মানে কি, তারা প্রফিট করছিল তো প্রফিটই করছে, মানে সেম লেভেলে, মানে না বেশি প্রফিট হচ্ছে না কি লসটাকে কমাতে পারছে, বা মানে কিছু মানুষ হয় যারা লুজিংয়ে থাকে, তারা কি হচ্ছে তাদের লসটা কন্টিনিউ রয়েছে, ঠিক আছে। এবং কিছু যারা প্রফিটে আছে তারা হয়তো কোনো র্যান্ডাম বেসিসে প্রফিটে আছে, এবং সেই র্যান্ডাম বেসিসে প্রফিটটাও তাদের কন্টিনিউ আছে, কিন্তু তারা যখনই ভাবছে যে আমি প্রফিট বাড়ানোর জন্য লট সাইজ ইনক্রিজ করছে বা পজিশন সাইজিং যেটা, সেটাকে যখনই বাড়াচ্ছে তখনই সেটা তাদের কী হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। এই যে কনসেপ্টটা যাদের সাথে হচ্ছে, আমি বেসিক্যালি তাদের সাথে আজকের এই ভিডিওটার মাধ্যমে কানেক্ট করব, ঠিক আছে। বেসিক্যালি আপনাদেরকে বলার দুটো জিনিস আছে, যে ট্রেডিংয়ের যে রোড ম্যাপ, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট রোড ম্যাপ, যে আপনি কিভাবে ট্রেডিং করছেন। সেই রোড ম্যাপটা যতক্ষণ না আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু বেসিক প্যানিকটা কিন্তু করতেই হবে, ঠিক আছে। বেসিক প্যানিক বলতে কি, মানে ধরুন আপনি একটা, মানে কিছু কিছু লোক থাকে যারা কিনা বাই ডিফল্ট ট্রেডিংয়ে ভালো করে, ভালো পারফর্ম করে, গুড পারফর্মার, ঠিক আছে। গুড পারফর্মার মানে কি, তারা ধরুন ট্রেড করছে তারা, তাদের সেই ট্রেডগুলো বাই ডিফল্টই কিছু না কিছু কারণের জন্য, হয় প্রবাবিলিটি, না হলে রিস্ক রিওয়ার্ড রেশিও, বা ইত্যাদি ইত্যাদি কিছু কারণের জন্য না ভালো হয়ে যায়, ঠিক আছে। সো ইটস আ পোটেন্সিয়াল ফর সামওয়ান, এগুলো কিছু জনের জন্য, বাট ম্যাক্সিমাম কেসেসে কিন্তু এটা হয় না, ঠিক আছে। ম্যাক্সিমাম কেসেসে কী হয়, যতক্ষণ না আপনারা একটা রোড ম্যাপ ফলো করছেন, রোড ম্যাপ মানে কি, কিছু না কিছু স্ট্র্যাটেজি ফলো করা, ঠিক আছে। কোনো একটা স্ট্র্যাটেজি, তার কিছু রুলস XYZ যাবতীয় যা, সেই জিনিসগুলোকে ফলো করা, ঠিক আছে। এবার ফলো আপনারা করবেন মানে কি, আমি বলবো বেসিক একদম বিগিনার্স লেভেলে যদি আপনারা ট্রেডিংয়ে আসতে চান, তাহলে আপনাদের করণীয় কি, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল কিছু রুলস ফলো করুন, ঠিক আছে। এবং একদম প্রথমে একটা স্ট্র্যাটেজি ফলো করুন, একটা স্ট্র্যাটেজি। যদি বলেন যে একটা স্ট্র্যাটেজি কেন, কারণ আমরা তো 2-3টে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করাতে পছন্দ করি, তাহলে দেখুন একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনারা মাল্টিপল স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে ফার্স্ট অফ অল বিগিনার্স লেভেলে আপনারা জানবেন না যে কোন স্ট্র্যাটেজিটা কখন আপনাকে ইউজ করতে হবে, ওকে। সেটা জানার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপরে আপনাদের একটা কমেন্ট থাকতে হবে, মানে নিজের একটা দখলদারি যেটাকে বলে, ঠিক আছে। যে আপনি জানেন এই স্ট্র্যাটেজিটা এখানে কাজে লাগবে, ওই স্ট্র্যাটেজিটা ওখানে কাজে লাগবে, সেই স্ট্র্যাটেজিটা সেখানে কাজে লাগবে। সাপোজ দ্যাট আপনারা ইউটিউবে অনেকের ভিডিও দেখেন, ঠিক আছে। সেই ইউটিউবেই বেশ কিছুজন আছে যারা কিনা কোনো রকম ট্রেন্ড ট্রেড করে, কিছুজন থাকে রিভার্সাল প্ল্যান করে,
কিছুজন থাকে স্ক্যাল্প করে। ওকে, তাহলে সবাই তো একই রকম ফরম্যাটে ইউটিউবেও ট্রেড করে না, ঠিক আছে? ইউটিউবের মধ্যেও ভেরিয়েশনস রয়েছে, মানে কি তারা এইটা করছে মানে হচ্ছে তাদের কাছে এই ব্যাপারটায় দখলদারি রয়েছে যে হ্যাঁ সে স্ক্যাল্পিং ভালো করে, সে ট্রেন্ড ফলোয়িং ভালো করে, সে রিভার্সাল ভালো ধরে, ইত্যাদি ইত্যাদি। সো যদি তাই হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা এর থেকে কিছুটা নিচ্ছেন, এর থেকে কিছুটা নিচ্ছেন, এর থেকে কিছুটা নিচ্ছেন। এ যে মার্কেটে ভালো পারফর্ম করছে সেই মার্কেটে হয়তো এ ভালো পারফর্ম করছে না, নাকি এ ভালো পারফর্ম করছে। আবার যে মার্কেটে হয়তো এ খুব ভালো পারফর্ম করছে সেই মার্কেটে হয়তো এ বা এ করতে পারছে না। আবার যে মার্কেটে এ খুব ভালো পারফর্ম করবে এও করতে পারবে না, এও করতে পারবে না। এইটা হচ্ছে সিম্পল একটা লজিক আর ইন্টারকানেকশন, ঠিক আছে? তাহলে আপনাকে কি বুঝতে হবে, আপনি চাইছেন আমি যখন স্ক্যাল্প করবো তখনও যেন প্রফিট করি, যখন ট্রেন্ড ফলোয়িং করবো তখনও যেন প্রফিট করি, এটাতেও যেন প্রফিট করি। আরে কোনো একজন, নট আ সিঙ্গেল ইউটিউবার, সে যদি 3 রকম মার্কেট সিচুয়েশানে মানে প্রফিট না করতে পারে, আপনি কোথা থেকে শিখে এসেছেন বা আপনি কীরকম মহাপুরুষ যে আপনি সবসময় প্রফিট করবেন? দ্যাটস নট পসিবল। আগে আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা কখনোই পসিবল না। এবার হ্যাঁ, কিছু কিছু জন থাকে তারা হচ্ছে বায়াস ক্রিয়েট করতে পারে নিজের, ঠিক আছে? বায়াস মানে কি, যে আমি আজকে কি করব, এবং কি ম্যাক্সিমাম অফ দ্য টাইম তাদের বায়াসটা ঠিক হয়। এটার জন্য আপনাকে হচ্ছে টপ লেভেলের চার্ট রিডিং জানতে হবে। চার্ট রিডিং যেটা, এটা হচ্ছে টপ লেভেলের জানতে হবে, একদম টপ নচ। যত ভালো আপনি চার্ট রিডিং করতে পারবেন তত আপনার হচ্ছে অ্যাকিউরেট হয়ে যাবে এই ব্যাপারটায় যে হ্যাঁ মার্কেটে এখন কি হতে পারে, বা আমি যে বায়াসটা নিচ্ছি সেটা কেন পোটেন্সিয়ালিটি রাখে যে আমাকে প্রফিট দেবে। ওকে, ফার্স্ট অফ অল বায়াস ক্রিয়েট করার জন্যই আপনাকে মার্কেটে এই যে চার্ট রিডিং কনসেপ্টটা, এটার উপরে মিনিমাম 6 মাস থেকে 1 বছর তো দিতেই হবে মিনিমাম। দেখুন আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে মিনিমাম টু মিনিমাম এই টাইমটা দিতে হবে মার্কেটকে চার্ট রিডিংয়ের জন্য। কারণ প্রত্যেকটা চার্ট প্যাটার্ন আলাদা হয়, প্রত্যেকটা ক্যান্ডেল সাইকোলজি যেটা সেটা আলাদা হয়। ওকে, সবার প্রথম আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি, হোয়াই এরকম কাজ করছে। আর চার্ট প্যাটার্ন তো অনেক পরের কথা, চার্ট প্যাটার্নটা হয়ই হচ্ছে মার্কেটে ট্র্যাপ করার জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো না আপনাদেরকে বুঝতে হবে ফার্স্ট অফ অল, যে হ্যাঁ কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে, কেন আমি এই প্ল্যানটা করব, কেন আমি ওই প্ল্যানটা করব না। এই জিনিসগুলো জানার জন্য আপনাকে মিনিমাম টু মিনিমাম 6 মাস থেকে 1 বছর টাইম দিতে হবে, একদম ডেডিকেটেডলি। এবার এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আপনি মাল্টিপল স্ট্র্যাটেজি ইউজ করেন তাহলে আপনার সমস্যাটা কোথায় হবে জানেন? আপনার কাছে পার্টিকুলার একটা রোড ম্যাপ যেটা আমরা বলছি ওটা থাকবে না, যে আপনি এক্স্যাক্টলি ভুলটা কোথায় করছেন। কারণ হয়তো স্ট্র্যাটেজি 1-এর যে ভুলটা সেটা আপনি ভুল করছেন না, ঠিক আছে? হয়তো ওটা ওর জন্য নয়ই, সেটাকে আপনি ফলো করছেন স্ট্র্যাটেজি 2 যখন কাজ করছে না তখন। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হতে পারে বুঝতে, কিন্তু আমি তবু বলছি দেখুন, হয়তো স্ট্র্যাটেজি 2 আপনার ট্রেন্ডিং মার্কেটে কাজ করবে, স্ট্র্যাটেজি 1 যেটা সেটা হয়তো সাইডওয়েজ মার্কেটে কাজ করবে। আপনি এইটাকে ডিপ্লয় করছেন এই মার্কেটে, ও তো এমনিই লস দেবে। আর আপনি এটাকে ডিপ্লয় করছেন ট্রেন্ডিং মার্কেটে, সেও এমনিই লস দেবে। সো প্রবলেম হচ্ছে হয় এটা লস দেবে, আর না হলে কী হবে, আপনি ট্রেন্ড র্যালি করতে পারবেন না। তো যখন এই যে প্যারাজাম্বেলটা হয়ে যাবে না, মানে এরটা ওর ঘাড়ে ওরটা এর ঘাড়ে, তখন আপনার যে জার্নাল হবে, যে ব্যাপারটা আমি বলি যে জার্নাল অলওয়েজ মেনটেন করবেন, ঠিক আছে? ওই জার্নালটা না আপনি মেনটেন করতে পারবেন না, তখন আপনার কি হয়ে যাবে, একটা র্যান্ডম ট্রেড হয়ে যাবে। তো আপনি একটা কাজ করুন, আপনি একটাই স্ট্র্যাটেজি ধরুন, সেটা ধরেই 6 মাস কাজ করুন, এবং তারই কোথায় লস হচ্ছে, কোথায় প্রফিট হচ্ছে, কোথায় বড় লস হতে পারে সেটাকে কি করে কমানো যায়, কোথায় বড় প্রফিট হতে পারে, এই পুরো কনসেপ্টটাকে জার্নালে নোট ডাউন করুন। 20টা 30টা 40টা 50টা ট্রেড হবে, অটোমেটিক আপনার জার্নালে এই জিনিসগুলো জায়গা পেয়ে যাবে। কোথায় বড় প্রফিট হচ্ছে, কোথায় বড় লস হচ্ছে, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যদি সেটাই সম্ভব হয়, আমার কাছে কথা হচ্ছে এটা, যদি সেটাই সম্ভব হয় তাহলে আমরা কেন 2, 4, 5টা স্ট্র্যাটেজিতে নিজেদেরকে কনফিউজ করছি? আমরা নিজেরাই নিজেদেরকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছি, ঠিক আছে? যে এটা এখানে কাজ করছে না, তাহলে ওটা একবার ট্রাই করে দেখি, যদি কাজ করে তো করে। ওটার জন্য আপনাদের সবথেকে বেশি জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? র্যান্ডাম আপনারা ট্রেড করছেন, র্যান্ডাম, কোনো রকম কোনো লজিক কোথাও নেই, আপনারা র্যান্ডাম কাজ করছেন। এবং র্যান্ডামের মধ্যে কি কখন পি বাই করে নিচ্ছেন, কখনো
সি সেল করে দিচ্ছেন, কোথায় কী করতে হবে তার লজিকটাই আপনাদের কাছে নেই, ঠিক আছে। এটার জন্য দুটো জিনিস আপনাদেরকে করতে হবে, এক হচ্ছে 6 মাস থেকে 1 বছর যেটা আমি বললাম ওই টাইমটা একদম ডিপলি দিতে হবে, আর ওটা ডিপলি দিতে হবে ফর লার্নিং পারপাস। লার্নিংয়ের সময় কিন্তু কেউ যদি আপনারা ভাবেন যে আমরা শিখতে শিখতে ইনকাম করব, তাহলে হতে পারে আপনারা একটু আপসেট হবেন। কেন? তার কারণ হচ্ছে শিখতে শিখতে পয়সা কামাতে গেলে সেখানে কিন্তু লস হওয়ারও একটা প্রবণতা থাকে, যে লসটা থেকে আপনারা শিখতে তো পারবেন, কিন্তু যেহেতু পুরোপুরি শিখে ওঠেননি এই লসগুলোই হয়তো এতটা বড় হয়ে যাবে যে আপনাদের অ্যাকাউন্ট সাস্টেন করতে পারবে না, ঠিক আছে। তো প্রপার শিখতে গেলে কি হবে, যদি আপনারা এই মেন্টালিটি রাখেন যে হ্যাঁ আমি আগে শিখবো তারপরে কাজ করব, যদি আপনাদের মধ্যে এই মেন্টালিটিটাই থাকে, তাহলে যদি শিখতে ঢোকেন তাহলে পুরোপুরি ফুল ডেডিকেশনের সাথে পুরো ব্যাপারটা শিখতে হবে, ফুল কনসেপ্ট যেটা, ফুল ডেডিকেশনের সাথে ফুল কনসেপ্ট শিখতে হবে যে কখন কিভাবে আপনি প্রফিট করছেন, আদারওয়াইজ কিন্তু আপনার পক্ষে খুব চাপ হয়ে যাবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এমনি আমাদের বাংলাতে একটা কথা আছে, বা সেই জিনিসটা যদি আপনার মধ্যে ইনক্লুড হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে খুব চাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম, ঠিক আছে। সো হাফ নলেজ ইজ প্রবলেমেটিক, ঠিক আছে। এখান থেকে একটুখানি, ওখান থেকে একটুখানি, সেখান থেকে একটুখানি শিখে নিলাম, তাহলে কিন্তু আপনার কাজ হবে না, গল্প হয়ে যাবে আপনার পুরো, ঠিক আছে। এবার কি, যদি আপনারা শিখতে চান তাহলে অনেকেই এমন মেন্টরশিপ প্রোগ্রাম আছে যারা কিনা মানে এমনি কোর্স আছে অনেকের যারা কিনা অলরেডি সাকসেসফুল, ঠিক আছে। তাদের কথা বলছি আমি, যারা অলরেডি সাকসেসফুল। এমনি যারা ট্রেডিং করে, ট্রেডিংয়ের কোনো পিএনএল দেখায় না, কিছু দেখায় না, তাদের কথা আমি বাদই দিলাম, ঠিক আছে। বাট যারা সাকসেসফুল তারা নিজেদের পিএনএলও দেখায়, সব কিছুই করে, তো তাদেরকে ফলো করুন, তাদেরই কোনো মেন্টারশিপ নিন, আমারই নিতে হবে এর কোনো মানে নেই। বাই দ্য ওয়ে আমার নিজের অপশান সেলিংয়ের মেন্টারশিপ প্রোগ্রাম আছে, ঠিক আছে, অপশান সেলিং, সেখানে আমি অপশান সেলিংয়ের ফুল A to Z কনসেপ্ট শেখাই, এবং তার সাথে সাথে হচ্ছে রিসেন্টলি ওই গ্রুপটার মধ্যে সুইং ট্রেডিং কনসেপ্টটা অ্যাড হচ্ছে, সেই জিনিসটাও আমরা ওখানে প্রোভাইড করব, যে কিভাবে কি সুইং ট্রেডিং আমরা নেব, কিভাবে কি করব, কি ইত্যাদি ইত্যাদি সব কিছু, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট মাই ক্লাসেস, আমার ওই কোর্সটা রয়েছে, তোমরা যদি করতে ইচ্ছুক হও, কেউ যদি জয়েন করতে ইচ্ছুক হও, তাহলে আমাকে 7003752586 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি আবার বলছি, যদি আমাকে কল করো তাহলে কিন্তু রিসিভ নাও হতে পারে, আননোন নাম্বারে কল রিসিভ হয় না, আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে ইন্ট্রোডাকশান হবে, তারপর গিয়ে কল রিসিভ হবে, ডাইরেক্ট কল কিন্তু রিসিভ হবে না, আমি আবার বলে দিলাম, ওকে। সো বিকাম আ সাকসেসফুল ট্রেডার, তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, নিজের ভুলগুলো, হোয়াটস রং ইউ ডু, যে জিনিসটা তুমি করছো সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। সেটার জন্য কি দরকার হবে? সেটার জন্য দরকার হবে জার্নাল। এই জার্নাল যদি তুমি মেনটেন করতে পারো তবে গিয়ে তোমরা ভালো করে জানতে পারবে যে কীভাবে কী হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, চলো এখানে তো সব কিছু মোটামুটি আমি তোমাদেরকে বোঝালাম যে কীভাবে নিজেদেরকে অবজার্ভ করবে, নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে। যখন তুমি 6 মাস 1 বছর ধরে কোনো একটা মেন্টারশিপ কারোর আন্ডারে গেলে, গিয়ে তার দেখানো পথে তুমি যখন চলবে, 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় তোমরা দেখবে যে তোমরা রেজাল্ট পেতে শুরু করছো, ঠিক আছে। খুবই লেন্দি একটা রেজাল্ট, বাট তুমি রেজাল্ট পেতে শুরু করবে, ঠিক আছে, যে রেজাল্টটা তোমাকে কন্টিনিউয়াসলি আপ করবে। এবার আমি তোমাদেরকে নেক্সট টপিক যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্কেল, যে নিজেকে কি করে স্কেল করবে, স্কেল আপ। যে ধরো আমি শিখে গেছি, এখন 2000 টাকা প্রফিট করছি, এবার তারপরে যখন আমি 4000 টাকা প্রফিট করতে যাব, সেখান থেকে আমি নিজেকে কি করে 1 লাখ টাকা প্রফিটে নিয়ে আসবো। একটা ট্রেডে এখন 2-3 হাজার 4,000 করে আমি প্রফিট করছি, বাট আমি একটা ট্রেডে 1-1.5 লাখ টাকা যদি আমি প্রফিট করতে চাই, তাহলে আমার গ্রাফটা কীরকম হওয়া দরকার, ঠিক আছে। এবার একটা কথা বলি তোমাদেরকে, যে জিনিসটা সবাই লক্ষ্য করোনি, তোমরা তোমাদের ট্রেডিং জার্নাল বা কেরিয়ারের রিপোর্টটা একটু খুলে দেখবে। তোমরা হয়তো 1 লাখ টাকা থেকে ধরো শুরু করেছো, তোমরা ধরো ওয়েট এ মিনিট, তোমাদের জার্নালটা ঠিক কীরকম হয় দেখো, তোমাদের চার্টটা, তোমাদের কেরিয়ার চার্ট যেটা নিয়ে আমি শুরুতে কথা বলেছিলাম, তোমরা হয়তো 1 লাখ টাকা থেকে ক্যাপিটাল নিয়ে শুরু করেছো। তোমাদের কি হয়, তোমরা ছোট প্রফিট এরমভাবে উঠেছো, একটা বড় লস হয়েছে, হেন্স আবার ছোট প্রফিট করে ওঠে, আবার একটা বড় লস, আবার ছোট প্রফিট করে আবার একটা বড় লস, হেন্স এইভাবে যেতে যেতে তোমরা কী করো, পুরো ক্যাপিটালটাকে ওয়াইপ আউট করে দাও। দ্যাটস
ইয়োর চার্ট। যারা যারা ক্যাপিটাল শেষ করেছো তারা নিজেদেরকে দেখবে তারা প্রফিট করেছো, তাদের যে কেরিয়ারে প্রফিট নেই এরম নয়, হয়তো প্রফিট অনেক বেশি আছে, মোর দ্যান লস, কিন্তু তাদের লসের সাইজ যেটা ওটা এত বড় যে তোমাদেরকে ওয়াইপ আউট করে দিয়েছে। দ্যাটস ওয়াই ইউ নিড টু বিকাম ইয়োর চার্ট, কেরিয়ার চার্ট যেটা, সেটাকে এরকম করতে হবে তোমাদেরকে। ধরো 1 লাখ থেকে শুরু করেছো, ঠিক আছে, লস হোক, ছোট ছোট লস, একটা বড় প্রফিট, দেন আবার তুমি ছোট ছোট লস নাও, আবার এটা বড় প্রফিট, আবার ছোট ছোট লস নাও, আবার এটা বড় প্রফিট, আবার ছোট ছোট লস নাও, আবার বড় প্রফিট। অ্যান্ড এইভাবে তুমি যদি যাও 1 লাখ থেকে 10 লাখের জার্নি খুব বেশি দূরে নয়। কারণ এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের মার্কেটের একটা চার্ট প্যাটার্ন। সেটা কি? এটা হচ্ছে একটা বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এরকমভাবে যদি মেনটেন করো, আমাদের মার্কেটের চার্ট প্যাটার্ন বলছে তুমি প্রফিটেবল থাকতে বাধ্য। যখনই তোমার ছোট ছোট লস এবং নিচের দিকে হিঞ্জ থাকবে, লস করতে করতে নামছো, একটা বড় প্রফিট পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। ইটস আ বুলিশ ফ্ল্যাগ, ঠিক আছে। কিন্তু যেটা তোমার এখন হয়ে আছে সেটাও মার্কেটের চার্ট প্যাটার্ন। সেটা কি? বিয়ারিশ ফ্ল্যাগ। দেখো যখনই এটা হবে নিচে পড়বে, যখনই এরমভাবে তুমি ছোটো 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 প্রফিট ক্যাপচার করে বেরোবে তো এখানেই নিচে পড়বে। তো এখন তোমাদের কাছে কথা হতেই পারে যে তাহলে কি আমরা প্রফিটই করবো না? করবে, নিশ্চয়ই করবে। সেটা করার টেকনিক আছে, সেটা নিয়ে আমি আপকামিং অনেক ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, সো আজকের মতো এতটাই। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের সাথে যারা ট্রেডিং করে এবং নিজের কেরিয়ার নিয়ে, মানে ট্রেডিং ফিল্ডে যারা নিজেদের কেরিয়ার বানাতে চাইছে তাদের সঙ্গে। কারণ এটা হচ্ছে এমন একটা চ্যানেল ইউটিউবে যেখানে কিনা সাইকোলজি রিলেটেড হিউজ কথাবার্তা হয় এবং তোমাদের সাইকোলজিকে মেন্টালিভাবে প্রিপেয়ার করার জন্যই কিন্তু এই চ্যানেলটা বানানো হয়েছে। সো বি কেয়ারফুল, বি অ্যাওয়ার, ঠিক আছে। কোনো রকম ফ্রড স্টারদের সাথে গিয়ে ফ্রডে ফেঁসে যাবে না। ভুলভাল করে কাউকে টাকা দিয়ে দেওয়ার দরকার নেই যে তোমার 1 লাখ টাকা দাও আমি তোমাকে 5 লাখ টাকা করে দেবো, এই সব জিনিসগুলো মার্কেটে সম্ভব নয়। ওকে, সো বি অ্যাওয়ার উইথ ফ্রডস্টার্স। এবং যদি প্রপারলি নলেজ নিতে চাও, আমার নিজেরও কোর্স আছে এবং যারা গুড মেন্টার তাদের সাথে তুমি যোগাযোগ করতেই পারো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে, এবং টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।